ক্ষমতা দখলের লড়াইয়ে আবারও রক্তাক্ত সুদান। দারফুর অঞ্চলের এল ফাশের শহরটিতে আধাসামরিক বাহিনী আরএসএফ দখল করার পর সেখানে শুরু হয়েছে হত্যাযোগ্য লুটপাট, যৌন সহিংসতা ও গণনির্যাতন। 2023 সালের এপ্রিল থেকে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় আরএসএফ। আর গত সপ্তাহের পশ্চিম দারফুর অঞ্চলে সেনাবাহিনীকে তাদের শেষ শক্ত ঘাঁটি থেকে তাড়িয়ে দিয়ে আল ফাশেরের নিয়ন্ত্রণ নেয় দলটি। এরপরই সেখানে থেকে ভয়াবহ নৃশংসতার খবর আসছে। প্রত্যক্ষদর্শী মানবিক সংস্থা ও স্যাটেলাইট চিত্র বলছে আরএসএফ যোদ্ধারা এল ফাশারে ঢোকার পর নির্বিচারে গণহত্যা শুরু করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটি মূলত আরব জনগোষ্ঠীর, বিশেষ করে মাসালিদের মতো জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হয়েছে। সুদান সরকারের মিত্র যৌথ বাহিনী অভিযোগ করেছে আরএসএফ মাত্র 3 দিনে 2000-এরও বেশি নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এছাড়া সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে আরএসএফ যোদ্ধারা এল ফাশারের সৌদি হাসপাতালে ঢুকে রোগী ও তাদের আত্মীয় সহ 460 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। শহর থেকে যারা কোনো মতে পালিয়ে যেতে পেরেছেন তারা নির্বিচারে গুলি, ধর্ষণ এবং লুণ্ঠনের মতো মর্মান্তিক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। এই হামলার কারণে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। এল ফাশার থেকে পালিয়ে যাওয়া মানুষজন অনেকেই দিনরাত না খেয়ে হেঁটেছেন। তারা পার্শ্ববর্তী তাই ইলা শহরের মতো স্থানগুলোতে আশ্রয় নিচ্ছেন, যেখানে খাদ্য, আশ্রয় ও চিকিৎসার তীব্র ঘাটতি রয়েছে। তবে সুদানে আরএসএফ এর এমন শক্তিশালী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সমর্থন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থা, কূটনৈতিক এবং বিশ্লেষকদের মতে আরব আমিরাত বারবার অস্বীকার করা সত্ত্বেও আরএসএফকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগলো সুদানের সোনার খনিগুলোর একটি বড় অংশের নিয়ন্ত্রণ করেন। অভিযোগ রয়েছে তিনি এই সোনা অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে পাচার করেন। এই সোনা পাচারের মাধ্যমে অর্জিত অর্থই আরএসএফ এর যুদ্ধ চালানোর প্রধান অর্থনৈতিক উৎস। সুদানের সেনাবাহিনী সরাসরি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে সামরিক ড্রোন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে। বিশ্লেষকেরা মনে করেন আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সুদানের সম্পদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতেই আরব আমিরাত আরএসএফকে সমর্থন দিচ্ছে। এই ভয়াবহ সংকটে বিশ্বের নীরবতা চরম উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন বাইরের শক্তিগুলো শুধুমাত্র নীরব দর্শক ছিল না, বরং তাদের কিছু পদক্ষেপ পরোক্ষভাবে এই সংঘাতকে ইন্ধন জুগিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ে যথাযথ অর্থায়নের অভাবে বিশ্বের এই বৃহত্তম মানবিক সংকটের জন্য জাতিসংঘের পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এল ফাশারের এই নতুন নৃশংসতা বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে যে এই সংঘাত আর সুদানের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থের সংঘাতে এটি আরও ভয়ানক হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।